একদিন সন্ধ্যায় শান্ত স্বভাবের মানুষ অরুণ ধীরে ধীরে চোখ বন্ধ করল। শ্বাস থেমে গেল, শরীর নিস্তেজ, কিন্তু অরুণ বুঝতে পারল সে এখনও আছে। সে নিজেকে শরীরের উপরে ভাসতে দেখল। আমি মরিনি, আমি শুধু শরীর ছেড়েছি। এই উপলব্ধিটা তাকে অবাক করল। হঠাৎ চারপাশে এক গভীর আলো। দুজন দিব্য পুরুষ সামনে এলেন, শান্ত কিন্তু ভয়ঙ্কর গম্ভীর। তারা বললেন, আমরা যমদূত নই আজ, আজ আমরা কেবল পথপ্রদর্শক। অরুণের চোখের সামনে ভেসে উঠল তার পুরো জীবন, শৈশবের নিষ্পাপ হাসি, মায়ের চোখে জল, কারো উপকার করা মুহূর্ত, আবার কারো কষ্ট দেওয়া কথা। কেউ তাকে বিচার করছিল না, সে নিজেই নিজের কর্ম দেখছিল। একটি কণ্ঠস্বর শোনা গেল, এটাই কর্মফল, ভালো আর মন্দ সবই তোর নিজের সৃষ্টি। তারপর অরুণ পৌঁছল যমলোকের দ্বারে। সেখানে কোনো আগুনের হাহাকার নেই, আছে কেবল ন্যায়ের নীরবতা। যমরাজ বললেন, তুই সম্পূর্ণ খারাপ নোস, আবার সম্পূর্ণ ভালোও নোস। তোর কর্ম তোর আত্মাকে এখনও শিক্ষা দিতে চায়। একটি পাল্লা উঠল, একদিকে দয়া, সত্য, সেবা, অন্যদিকে অহংকার, রাগ, অবহেলা। পাল্লা সামান্য হালকা হল। যমরাজ বললেন, স্বর্গ বা নরক চিরস্থায়ী নয়, এগুলো আত্মার বিদ্যালয় মাত্র। অরুণ কিছু সময়ের জন্য নিজের ভুলের ভার অনুভব করল। এটাই ছিল তার নরক। কিন্তু সেখানে কোনো শাস্তি নয়, শুধু অনুতাপ ও উপলব্ধি। তারপর একদিন আলো আবার ফিরল। এখন আবার জন্ম,